পরীক্ষা না দিয়ে নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। গ্রুপ সি পদে নিয়োগপত্র দেওয়ার অভিযোগ। বেলডাঙ্গার অভিজিৎ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগপত্র দেখায় ওই যুবক। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি অভিযোগ উঠে আসছে এবং কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো ইন্দ্রাণী, অভিযোগ যেটা উঠে আসছে যে পরীক্ষা না দিয়ে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সি পদে চাকরির জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছিল বেলডাঙ্গার এক যুবক, তার নাম অভিজিৎ মণ্ডল। সেই অভিজিৎ মণ্ডল যখন মেডিকেল কলেজ হাসপাতালে যায় তখন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে যে সেরকম তাদের কোনো পোস্ট নেই, অর্থাৎ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যে পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখায় সেরকম কিন্তু কোনো পোস্ট নেই, যার ফলে তাদের সন্দেহ হয় এবং বহরমপুর থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপরে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। যদি অভিজিৎ মণ্ডল জানিয়েছে যে তার মেল এসেছিল এবং তার পিসে মশাই তাকে মেল পাঠিয়েছিল, যার ফলে তিনি সেই মেলের প্রিন্ট আউট করে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সে গিয়েছিল। এখন বিষয় হচ্ছে এই পরীক্ষা না দিয়েই গ্রুপ সি পদে চাকরির জন্য যে নিয়োগপত্র অর্থাৎ সে যেটা পেয়েছে সেটা সত্যি কি তার পিসে মশাই পাঠিয়েছিল, না এর পেছনে কোনো বড়সড় চক্র আছে, সেটাও তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ ইতিমধ্যেই তুমি জানো বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে, যার ফলে এই যুবক কোথা থেকে পেল সেই নিয়োগপত্র এবং নিয়োগপত্র পেছনে কারা রয়েছে, কোন কোন কর্তৃপক্ষ জড়িয়ে রয়েছে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। আজকে অভিযুক্ত অভিজিৎকে বহরমপুর আদালতে তোলা হয়েছে, তাকে পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর থানার পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। এখন বিষয় হচ্ছে অভিজিৎ মণ্ডলের কাছে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু জানা যায় কিনা সেটার দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের। ইন্দ্রাণী, ধন্যবাদ কল্যাণ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়োগপত্র জমার অভিযোগ, এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনায় গ্রুপ সি পদে নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ।